আমি তখন নতুন গ্রামে একটা স্কুলে শিক্ষকতা করি। থাকার জায়গা পাইনি বলে এক পুরনো ভাড়া বাড়িতে উঠতে হলো। গ্রামের সবাই আমাকে সাবধান করেছিল, বাড়িটার একটা অভিশপ্ত ঘরে রাতে যেও না, ওখানে গেলে নাকি সমস্যা আছে। আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না, তাই অত পাত্তাই দিলাম না। প্রথম কয়েকটা দিন সব ঠিকই ছিল, কিন্তু একদিন মাঝরাতে হঠাৎ শুনলাম দরজা কড় কড় করে খুলছে। ভেবেছিলাম হয়তো হাওয়া লাগছে, তাই আবার ঘুমিয়ে পড়লাম। কিন্তু পরদিন সকালে দেখি দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও বাইরে কাদার ভিজে পায়ের ছাপ পড়েছে, আর সেই ছাপগুলো একেবারে আমার ঘরের দরজার সামনে এসে থেমে গেছে। পরের রাত আবারও সেই আওয়াজ, টক 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 করে নপুর পড়ে কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। আমি দেরি না করে টর্চ হাতে বের হলাম, কিন্তু বাইরে গিয়ে দেখি কেউ নেই, কেবল দেওয়ালে আঁচড়ের মতো দাগ, যেন কেউ নখ দিয়ে ঘষেছে। দিন গড়িয়ে আজ তৃতীয় রাত। আমি তখন হাঁটতে হাঁটতে বাড়িতে ফিরছিলাম, তাই আমি ঠিক করলাম যাই হোক না কেন এবার খুঁজে বের করব এর আসল রহস্য। তাই দরজাটা আধখোলা রেখে বসে রইলাম। ঘড়ির কাঁটা দুটো বাজতেই দরজাটা নিজে নিজেই ধীরে ধীরে খুলে গেল। বাইরে তখনও ঘুটঘুটে অন্ধকার, কিন্তু টর্চ ফেলতেই দেখি একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমি যত কাছে যাচ্ছি ছায়াটা তত পিছিয়ে যাচ্ছে। শেষে ওই ছায়াটা দাঁড়ালো সেই নিষিদ্ধ ঘরের দরজার সামনে। আমার ভয়ে বুক ধড়ফড় করছে, তাও ঘরটার কাছে গেলাম। আমি ওই ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলাম। ঘরটা অন্ধকার, কেমন জানি একটা গন্ধ। হঠাৎ মনে হলো ঠান্ডা হাওয়া বয়ে গেল, আমার মেরুদণ্ড বয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। হঠাৎ ঘরের ভেতর থেকে ওই ছায়াটা বেরিয়ে ফিস ফিস করে বলল, তুই তো অবশেষে এলি। আমি তো এতদিন ধরে তোরই অপেক্ষা করছিলাম। তখনই আমার হাত থেকে টর্চটা পড়ে গেল। চারিদিকে অন্ধকার, মনে হলো আমার চারপাশে কেউ ঘুরছে। তখনই একটা কাটা হাত এসে আমার কাঁধে স্পর্শ করলো। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, গলা শুকিয়ে গেল। ঠিক তখনই দরজাটা নিজে নিজেই ধপাস করে বন্ধ হয়ে গেল। হঠাৎ অন্ধকারে একটা ছায়া আসল রূপ ধারণ করে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। চোখ দুটো জ্বলজ্বল করছে লাল আগুনের মতো, মুখটা কুৎসিত বিকৃত, আর সে কেবল একটা কথা বারবার বলছে, আমি এতদিন এই ঘরে বন্দি ছিলাম, তুই আমার জায়গায় থাক। আমি তোর জায়গায় থাকতে চাই। আমি তখন দৌড়ে দরজার কাছে গেলাম আর প্রাণপণে দরজাটাকে ধাক্কাচ্ছিলাম। হঠাৎ সব কিছু থেমে গেল আর আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন চোখ খুললাম দেখি ভোর হয়ে গেছে। আমি মাটিতে পড়ে আছি, চারপাশে কেউ নেই। আমি আর দেরি না করে সেদিনই গ্রাম ছেড়ে চলে গেছিলাম। আজও আর কখনো ওই গ্রামেই ফিরে যাইনি, কিন্তু মাঝে মধ্যে মনে হয় সেই নিষিদ্ধ ঘরের ছায়াটা এখনও আমাকে খুঁজে বেড়াচ্ছে। হয়তো কোনো দিন কোনো রাতে ও আবার আমার দরজায় দাঁড়িয়ে যাবে।